আজকের গল্প এক শরীর দুই আত্মা। আমাদের পাশের গ্রামে রিনা নামে একটা মেয়ে ছিল, খুব হাসি খুশি শান্ত স্বভাবের। কিন্তু হঠাৎ করে একদিন থেকে ওর আচরণ বদলাতে শুরু করে। রাত হলেই সে একা একা বাইরে বেরিয়ে যেত। কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দিত না। প্রথমে সবাই ভাবল হয়তো কোনো মানসিক সমস্যা, কিন্তু আসল ঘটনা শুরু হয় এক রাতে। রিনার মা বলেছিলেন সেদিন রাত 1টার সময় তিনি ঘুম থেকে উঠে দেখেন রিনা বিছানায় নেই। খোঁজ করতে করতে বাড়ির পেছনের বাঁশঝাড়ে যান, আর সেখানে গিয়ে যা দেখেন তাতে তিনি চিৎকার করে উঠেছিলেন। রিনা মাটির উপর বসে আছে, কিন্তু তার শরীরটা অস্বাভাবিকভাবে বেঁকে আছে। মাথা একদিকে আর চোখ দুটো একদম ফাঁকা। সে মাটির দিকে তাকিয়ে আস্তে আস্তে বলছে, ওরা আমাকে ডাকছে। মা দৌড়ে গিয়ে তাকে ধরতেই রিনা হঠাৎ এমনভাবে তাকালো যেন সে রিনা না। তার গলা বদলে গেছে। একটা ভারী অচেনা গলায় বলল, ওকে ছুঁস না। পরদিন সকালে গ্রামের ওঝা ডাকা হলো। ওঝা এসে রিনাকে দেখেই চুপ হয়ে গেল। তারপর বলল, এটা কোনো সাধারণ অসুখ না, এটার ভেতরে কেউ ঢুকেছে। সবাই ভয় পেয়ে গেল। ওঝা মন্ত্র পড়তে শুরু করতেই রিনা হঠাৎ প্রচণ্ড চিৎকার করে উঠল। তার শরীর কাঁপতে লাগলো, চোখ উল্টে গেল, আর সেই গলায় বলল, আমি এখান থেকে যাব না। ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল কেউ যেন চারপাশে হাঁটছে। ওঝা জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো। হঠাৎ রিনা মাটিতে ধপ করে পড়ে গেল। সব শান্ত। কয়েক মিনিট পর সে ধীরে ধীরে চোখ খুলল। সব কিছু যেন স্বাভাবিক, কিন্তু আসল ভয়টা তখনও বাকি ছিল। কারণ সেদিন রাতেই রিনার মা আবার সেই একই গলা শুনতে পান বাড়ির ছাদ থেকে, আমি এখনো আছি। তারপর থেকে রিনা স্বাভাবিক থাকলেও মাঝে মাঝে চোখে সেই অচেনা দৃষ্টি দেখা যায়। আর গ্রামের লোকজন বলে ওর শরীর থেকে আত্মাটা পুরোপুরি যায়নি, সুযোগ পেলেই সে আবার ফিরে আসবে। এই রকম আরও গা ছমছমে গল্প শুনতে চাইলে ছায়া কণ্ঠ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ পরের গল্পটা আরও ভয়ঙ্কর।